আপনারা দেখছেন আরকি নিউজ বাংলা। এই ভিডিওতে তুলে ধরা হয়েছে নাহিদ ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য। আমরা প্রথমেই আমাদের এই ভাইগুলোর পরিবারের প্রতি আমরা দুঃখ প্রকাশ করছি যে এটা আমাদেরই ব্যর্থতা যে গণঅভ্যুত্থানের এতগুলা দিন আমাদেরকে পার করতে হয়েছে ওনাদের মুক্তির জন্য। আমরা এটা আমাদের উচিত ছিল, আমাদের এই জাতির সকলেরই দায়িত্ব ছিল, সরকারেরও উচিত ছিল আরও আগেই আমাদের প্রবাসে যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণের কারণে জেলে যেতে হয়েছিল তাদের মুক্তির ব্যবস্থা করা। এর আগে 188 জনকে আমরা ছাড়াতে পেরেছিলাম, কিন্তু বাকি 25 জন রয়ে গেছিল। সেই 25 জনের জন্য তাদের পরিবাররা এতগুলা দিন অনেক কষ্টের সহিত তারা তাদের দিন যাপন করতে হয়েছে। বিভিন্ন সরকারি দপ্তরে, বিভিন্ন রাজনৈতিক অফিসে তারা গিয়েছেন। আমরা যখন জুলাই পদযাত্রায় চট্টগ্রাম গিয়েছি তখন এক আপা অনেক রাত ধরে আমাদের যেখানে আমাদের হোটেল ছিল সেখানে এসে অপেক্ষা করেছিলেন, অনেক অনুরোধ করেছিলেন। আমরা চেষ্টা করেছি সরকারকে এই বিষয়ে বারবার অবহিত করার, সরকারকে চাপ প্রয়োগ করার, এবং আমাদের এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সে যারা রয়েছেন তারাও কাজ করেছেন বিশ্বিকভাবে এটা জনমত তৈরি করার, এটা লবিং করার। কারণ এই মানুষগুলাকে আমরা মনে করি যে আমাদের গণ অভ্যুত্থানের শক্তি, এবং তারা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধা। ফলে এই জুলাই যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা আমাদের সকলেরই দায়িত্ব। গণ অভ্যুত্থানের সময় তারা যেই সাহসী ভূমিকা পালন করেছিলেন সেটা এই জাতি কোনো কালেই ভুলবে না। আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের সময় যখন একটা পর্যায়ে আমরা বাংলাদেশের রাজপথে আমরা নামতে পারছিলাম না, আমাদেরকে ডিবি অফিসে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সময় কিন্তু বৈশ্বিকভাবে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একটা জনমত তৈরি করেছিল প্রবাসে থাকা আমাদের ছাত্র, শ্রমিক এবং অন্যান্য পেশাজীবীর মানুষেরা। পৃথিবীর প্রায় প্রতিটা দেশে যেখানে বাংলাদেশিরা রয়েছে তারা প্রত্যেকে কথা বলেছে, প্রত্যেকে সেখানে রাজপথে নেমেছে, কর্তৃপক্ষের কাছে জানিয়েছে এবং অনলাইনে তারা ক্যাম্পেইন করেছে। এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তারা রাজপথে নেমেছে, কিন্তু সে দেশের আইনে এটা আইন বহির্ভূত কাজ হয়, তাদেরকে গ্রেপ্তার হতে হয়েছে। এবং তারা কিন্তু জানতেন যে তারা যদি এই প্রোটেস্টটা করে, এই প্রতিবাদটা জানায়, তাদেরকে গ্রেপ্তার হতে হবে সেই দেশের আইন অনুযায়ী। এবং যদি সরকার পতন না হতো তাহলে কিন্তু তারা কোনোদিন হয়তো জেল থেকে মুক্তি পেতেন না, দেশে আসা তো পরের কথা। ফলে এরকম নিশ্চিত ঝুঁকি জেনেও তারা কিন্তু রাজপথে নেমেছিলেন। আমাদের কারো সাথেই তাদের যোগাযোগ ছিল না, তারা নিজেদের বিবেকের জায়গা থেকে, দেশপ্রেমের জায়গা থেকে রাজপথে নেমেছিলেন ছাত্রদের পক্ষে। ফলে তাদের সেই অবদানকে আমরা সবসময় স্মরণ করি, মনে রাখব সারা জীবন। এবং অবশেষে তারা মুক্তি পাচ্ছে, এটা আমাদের জন্য, জাতির জন্য সুখবর। আমরা সরকারের কাছে আবেদন জানাবো যাতে তাদের পুনর্বাসনের দায়িত্ব এই সরকারকে করতে হবে। এটা আমাদের দায়িত্ব। এনসিপি তো সবসময় থাকবে তাদের পাশে, কিন্তু এটা সরকারের জায়গা থেকে তারা জুলাই যোদ্ধা, তাদের পুনর্বাসন এবং দেশে একটা মর্যাদাপূর্ণ কর্মসংস্থান এবং পরিবারের দায়িত্ব, রাজনৈতিক নিরাপত্তা, এই সকল কিছু নিশ্চিত করে যেতে হবে এই সরকারকে। একজন ভাই জেলেই মৃত্যুবরণ করেছেন, সেখানে আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি, তার পরিবার যাতে এই শোক কাটিয়ে উঠতে পারে সেই দোয়া আমরা করি, এবং সেই পরিবারের পাশে যাতে পুরো জাতি থাকে, শুধু এনসিপি না, সেই আহ্বান আমরা জানাই। এবং তাদের পরিবার, তাদের সন্তান, আমরা মনে করি যে তাদের এই স্যাক্রিফাইসের কারণেই তারা শহীদ পরিবার হিসেবে তারা স্বীকৃতি পাওয়া উচিত। কারণ ওনার মৃত্যুতেই আমাদের এই গণ অভ্যুত্থানের যেই মাহাত্ম্য সেটা অনেক বেশি প্রস্ফুটিত হয়েছিল। ফলে আমরা তাকেও স্মরণ করছি আজকের এই দিনে। প্রবাসী ভাই বোনদের জন্য আমরা জাতীয় নাগরিক পার্টি প্রথম থেকেই কাজ করে যাচ্ছি। আমাদের এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, আমরা মনে করি যে প্রবাসে যারা যাচ্ছেন বাংলাদেশিরা, তারা বাংলাদেশের নাগরিক। ফলে বাংলাদেশে থাকা নাগরিকদের অধিকার এবং মর্যাদার জন্য যেমন আমরা কথা বলি, বিদেশে থাকা সেই ভাই বোনদেরও আমরা তাদের অধিকারের জন্য কথা বলি। বাংলাদেশের অর্থনীতিতে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। গার্মেন্টস শ্রমিকের পরে, গার্মেন্টস ইন্ডাস্ট্রির পরেই কিন্তু রেমিটেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং 5ই আগস্টের পরে এই যে বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পেরেছে, একেবারে ভাঙা ধসে পড়া ব্যবস্থা থেকে আমরা অর্থনীতিকে আবার কিছুটা সচল করতে পেরেছি, এর অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে রেমিটেন্সের যে প্রবাহ সেটা অবাধ ছিল এবং এটা আরও বেশি বেড়েছে। ফলে গণঅভ্যুত্থানের সময় যেমন, গণঅভ্যুত্থানের পরেও কিন্তু দেশ পুনর্গঠনে তারা কাজ করে যাচ্ছে। এবং আমরা যদি আমাদের যে সকল শ্রমিক ভাইয়েরা বিদেশে যাচ্ছে তাদের যদি আরও স্কিল ট্রেনিং আমরা দিতে পারতাম, তাহলে কিন্তু তারা সেখানে যে আরও ভালো কাজ পেত। দ্বিতীয়ত, তারা বিভিন্ন দেশে গিয়ে তাদের মানবাধিকার নিশ্চিত হয় না, সেই দেশে আমরা বিভিন্ন সময় সেটা শুনতে পাই, এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য কেউ থাকে না। ইভেন বাংলাদেশ হাই কমিশন যারা থাকে তারাও তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে না।
এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স এবং এনসিপি সবসময় আমাদের প্রবাসী শ্রমিক ভাইদের পাশে থাকবে এবং একদিকে শ্রমিক, অন্যদিকে যারা পেশাজীবী এবং ছাত্র রয়েছেন তাদেরকেও আমরা দেশ গঠনের কাজে যুক্ত করতে চাই। তাদের যে বুদ্ধিবৃত্তিক এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা দেশকে ভালোবাসেন, দেশে বিনিয়োগ আনতে চান, আমরা পুরো আমাদের দেশ গঠন প্রক্রিয়ায় তাদেরকে যুক্ত করতে চাই। এটা আমাদের এনসিপির 24 দফার অন্যতম দফা এবং আমাদের অন্যতম লক্ষ্য। এবং এই নির্বাচনে প্রবাসীরা ভোটাধিকার প্রদান করতে পারবে রাজনৈতিকভাবে, এটা দেশের সিদ্ধান্ত গ্রহণে একটা বড় একটা অংশগ্রহণ তারা করতে পারবেন। আমরা এনসিপি থেকে এই দাবি প্রথম থেকেই তুলেছি। আমরা নিশ্চিতভাবে বলতে চাই যে এই যে ভোটাধিকার প্রদান করা এটা একটা বড় মাইল ফলক হবে যারা প্রবাসে রয়েছেন। আমরা বলবো আপনারা রেজিস্ট্রেশন সহ যেই ধরনের কার্যক্রম রয়েছে সেটা আপনারা দ্রুত সম্পাদন করুন। আমরা চাই যে নতুন বাংলাদেশের জন্য এই যে সামনের নির্বাচনটি হতে যাবে সেখানে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিবেন, আপনাদের রাজনৈতিক সিদ্ধান্ত আপনারা জানাবেন, কারণ আপনারাও বাংলাদেশের নাগরিক। তৃতীয়ত, আমরা বলবো যে জাতীয় নাগরিক পার্টি গণঅভ্যুত্থান থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল। আমরা কিন্তু কখনোই বলি না যে গণঅভ্যুত্থান শুধু এনসিপির, যদিও এরকম অভিযোগ এনসিপির প্রতি অনেকেই করার চেষ্টা করে যে এনসিপি গণঅভ্যুত্থানকে কুক্ষিগত করেছে বা এরকম, কিন্তু আমরা কিন্তু এটা কখনোই বলি নাই। আমরা সবসময় বলেছি গণঅভ্যুত্থান জনগণের, সাধারণ ছাত্র এবং জনগণরা মিলেই গণঅভ্যুত্থান সফল করেছিল এবং ফ্যাসিস্ট বিরোধী সকল রাজনৈতিক দলের ছাত্র নেতাদের এখানে কন্ট্রিবিউশন রয়েছে, তারা রাজপথে ছিলেন। গণঅভ্যুত্থানের ফসল নেবার বেলায় কিন্তু সবাই এগিয়ে আসে। এই গণঅভ্যুত্থানের ফসল কিন্তু বিএনপি জামায়াত সমানভাবে তারা নিচ্ছে এবং আগামী নির্বাচনেও তারা সেই ধরনের একটা বন্দোবস্ত তৈরি করছে। কিন্তু যখন প্রশ্ন আসে গণঅভ্যুত্থানের দায়িত্ব নেওয়ার, শহীদ পরিবারের দায়িত্ব নেওয়ার, আহত যোদ্ধাদের দায়িত্ব নেওয়ার, আজকে যেই যে প্রবাসী কারাবন্দী 24টা পরিবার বা 25টা পরিবার এতদিন ধরে রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছেন, অফিসে অফিসে যাচ্ছেন, তখন কিন্তু যে কোনো অফিসে গেলে তাদেরকে বলা হয়, যে কোনো দলের কাছে গেলে তাদেরকে বলা হয় যে এটা এনসিপির দায়িত্ব। আপনাদেরকে এরকম বলে কিনা যে এনসিপি গণঅভ্যুত্থান করছে, এটা এনসিপির দায়িত্ব? আপনারা তাদের কাছে যান। যে কোনো শহীদ পরিবার, জুলাই যোদ্ধা যদি সরকারি অফিসে বা কোনো একটা জায়গায়, কোনো একটা হাসপাতালে যায়, সাহায্য সহযোগিতার জন্য যায় বা অন্য কোনো দলের কাছে যায়, তারা বলে যে এটা এনসিপির দায়িত্ব। অর্থাৎ দায়িত্ব নেবার বেলায় এনসিপি, কিন্তু ফসল ভোগ করার বেলায় তখন বলবে গণঅভ্যুত্থান সবার, আমরা সবাই ছিলাম, তাহলে আমাদের এটাতে কোনো সমস্যা নেই, আমরা অবশ্যই দায়িত্ব নিব এবং ফসলও আপনারা সবাই নেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের অনুরোধ থাকবে, আহ্বান থাকবে যে গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ যেই দিকে যাওয়ার কথা ছিল, বাংলাদেশ যেই দিকে আগানোর কথা ছিল, সেই রাস্তায় আপনারা অবরুদ্ধ করবেন না, বাধা হয়ে দাঁড়াবেন না। আমরা দেখছি যে সামনের নির্বাচনের আগে নানা ধরনের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা যে সংস্কার কার্যক্রম শুরু করেছিলাম, সংস্কারের অগ্রযাত্রা শুরু করেছিলাম, সেটাকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। ফলে এ কারণে কিন্তু আমরা সংস্কার নিয়ে একটা সমঝোতায় আসনে পৌঁছাতে পারি নাই। তারপরেও আমরা যেহেতু জনগণের ভিতরে ব্যাপক চাহিদা সংস্কার এবং পরিবর্তনের, আমরা কিন্তু গণভোটের বিষয়টা আদায় করতে পেরেছি এবং এইবারের সামনের ভোট শুধু সরকার পরিবর্তনের ভোট না, শুধু একটা দল গিয়েছে আরেকটা দল আসবে, ডক্টর ইউনিস চলে যাবে আরেকজন আসবে, সেই ভোট না। এবারের ভোট কিন্তু হবে দেশের পরিবর্তনের ভোট। ফলে বাংলাদেশের জনগণ এবার বিচার বিবেচনা করেই ভোট প্রদান করবে, এটা আমাদের বিশ্বাস। আমরা সংস্কারের পক্ষে এবং বিপক্ষে এবারের ভোটটা কিন্তু এভাবেই হবে। আপনি গণভোটে হ্যাঁ দিবেন অথবা না দিবেন। আপনি গণভোটে হ্যাঁ দেওয়া মানে আপনি সংস্কারের পক্ষে আছেন, আপনি গণভোটে না দেওয়া মানে আপনি সংস্কারের বিপক্ষে আছেন। আমাদের কাছে মনে হয় না যে পতিত ফ্যাসিস্টদের অনুসারী ছাড়া আর কেউ ন্যায়ের পক্ষে থাকা উচিত না। ফলে আমরা সবাই কিন্তু হ্যাঁর পক্ষে হওয়ার কথা, কিন্তু তারপর আমরা দেখছি কোনো রাজনৈতিক শক্তি পুরনো কাঠামোটাকেই বজায় রাখতে চায়। ফলে তারা সম্ভাবনা আছে তারা ন্যায়ের পক্ষেও ক্যাম্পেইন করতে পারে, সেই জায়গায় আপনারা সচেতন থাকবেন। দ্বিতীয়ত, এবারের নির্বাচনে আমাদের প্রশ্ন কি? এবারের নির্বাচনের মাধ্যমে আমরা কি অর্জন করতে চাই? গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলোই অর্জন করতে চাই। ফলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ, অর্থাৎ আমাদের অর্থনৈতিক ন্যায় বিচারের প্রশ্নটাকে আমাদের সুরা করতে হবে। আমাদের তরুণদের কর্মসংস্থান, শ্রমিকদের ন্যায্য মজুরি, প্রবাসী শ্রমিকদের জীবন মর্যাদা, শহরে মধ্যবিত্তদের জীবন জীবিকা, এই প্রশ্নগুলা সমাজে অর্থনৈতিক ন্যায় বিচারের প্রশ্নটাই প্রধান হওয়ার কথা ছিল। দ্বিতীয়ত, গণতন্ত্র এবং সুশাসনের প্রশ্নটা প্রধান হওয়ার কথা ছিল। আমাদের ধর্মীয় মূল্যবোধ এবং সম্প্রীতি আমরা কিভাবে রক্ষা করব, অটুট রাখবো, সেই প্রশ্নটা প্রধান হওয়ার কথা ছিল। আমাদের সাংস্কৃতিক বহুত্ব আমরা কিভাবে রক্ষা করব এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলব, সেই প্রশ্নগুলো প্রধান হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুইটি দল, একটি দল মুক্তিযুদ্ধ কার্ড খেলছে, মুক্তিযুদ্ধ বনাম রাজাকার, আরেকটি দল ধর্ম কার্ড খেলছে, ইসলাম বনাম ইসলাম বিরোধী। অর্থাৎ
পুরনো আওয়ামী লীগের সময় যেই রাজনীতি, সেই রাজনীতি কিন্তু আবার ফেরত আনা হচ্ছে এইবারের নির্বাচনে। দেশকে আবার বিভাজিত করে ফেলা হচ্ছে। আমরা বলবো যে এই বিভাজনের ঊর্ধ্বে গিয়েই কিন্তু গণঅভ্যুত্থান হয়েছে। ফলে জাতীয় নাগরিক পার্টি সংস্কারের পাহারাদার হিসেবে এবারে নির্বাচন অংশগ্রহণ করবে এবং আমরা সেই ধরনের প্রস্তুতি নিচ্ছি। জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন, সমর্থন জানিয়েছেন, নির্বাচনেও সেভাবে থাকবেন ইনশাল্লাহ। এনসিপি তার যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জনগণের প্রতি তার কমিটমেন্ট, শহীদদের প্রতি তার কমিটমেন্ট, সেই কমিটমেন্ট রক্ষা করে এগিয়ে যাবে। রাজনীতির প্রশ্নে আমরা কোনো আপোষ করব না, আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাব। আমি পরিশেষে আবারও আমাদের এই যারা কারাবন্দী ভাইয়েরা মুক্তি পাবেন সেই পরিবারগুলোর প্রতি আমরা অভিনন্দন জানাই, তাদের পাশে থাকার আমরা কমিটমেন্ট জানাই। এবং আরেকটি কথা বলে শেষ করব যে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া তিনি প্রচণ্ডভাবে অসুস্থ। আমরা তার আরোগ্য কামনা করি। বাংলাদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের লড়াইয়ে তার যেই ভূমিকা, সেই ভূমিকা এই জাতি মনে রাখবে। আমরা আশা করব যে তিনি আমাদের মধ্যে আর অনেক দিন বেঁচে থাকবেন। আসসালামু আলাইকুম।